এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে ঝিঙে রয়েছে আর রয়েছে আলু। ঝিঙেকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই অনুপাতে আলুকেও কেটে নিয়েছি। আজকে করব বাঙালির অত্যন্ত প্রিয় ঝিঙে আলুর পোস্ত। সঙ্গে রয়েছে বড়ি, ঝিঙে আলু পোস্ত সব। এখানে 4 টেবিল স্পুন পোস্ত আছে। পোস্তটা মিক্সিতে প্রথমে ঘুরিয়ে নেব শুকনো, তারপর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য জল দিয়ে পিষে নেব। লঙ্কা নিয়েছি আর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তেল প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে কেটে রাখা ঝিঙে আর আলুকে দিয়ে দেবো। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুকে 2 মিনিট ভেজে নিয়েছি, এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। এখানে 500 গ্রামের মতো ঝিঙে রয়েছে। ঝিঙেটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। সামান্য হলুদ গুঁড়ো, আমরা পোস্ততে হলুদ গুঁড়ো দিই, আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। পোস্ত দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মিক্সির জার ধুয়ে জল দেব, আর একটু সামান্য জল লাগবে। ঝোলটা একটু সামান্য কমে গেলে তারপর বড়িগুলো দেবো। ঢাকাটা খুলে দেখে নেব, সামান্য জল রয়েছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। একদম রেডি হয়ে এসছে। এবার ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব, ফ্লেভার আসবে। বাঙালির অত্যন্ত প্রিয় ঝিঙে আলু বড়ির পোস্ত একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে অসম্ভব ভালো লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন।